বা ড্রেস আপের বিষয়গুলো আছে। এখন আমি শিল্পী বলেই তো নিজেকে তো আমি বিক্রি করে দিব না প্রডিউসারের কাছে। তুফান ছবিতে ঝড় তুলেছেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী। বিশেষ করে লাগে উড়াধুরা গানের পর দুষ্টু কোকিল গানের গীত প্রকাশে বাজিমাত করেছেন এই নায়িকা। সবকিছু ঠিকঠাক থাকলেও প্রশ্ন উঠেছে তার পরনের অশালীন পোশাক নিয়ে। যদিও এই দায়টা শুধু নায়িকার একারই নয়, কিন্তু দেশীয় সিনেমায় এ ধরনের পোশাক আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা নিয়ে একটি আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ওপার বাংলার নায়িকাদের প্রথম তালিকায় আছেন মিমি চক্রবর্তীর নাম। তবে তিনি ইন্ডিয়ান নায়িকা হলেও কোনো ছবিতে অশালীন পোশাক কিংবা অশালীন চরিত্রে দেখা যায় না। যদিও তাদের কালচারের সাথে সামঞ্জস্য রেখে একটু ব্যতিক্রম পোশাক তিনি পরেন, কিন্তু তার থেকে বেশি কিছু কি বাংলাদেশের সিনেমার জন্য প্রয়োজন ছিল, সেই নিয়ে এই মুহূর্তে চলছে তর্ক বিতর্ক। ঢালিউড ছবিতে সুনাম খ্যাতি এই নায়িকার অশালীন পোশাক বরাবরই দেখা যায় না, আর তার উপরে কিং খানের ছবি হলে তো কথাই নেই। আর সেখানে স্বনামধন্য পরিচালক রায়হান রাফি কি করে নায়িকাকে এভাবে প্রেজেন্ট করেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আসলে কি সিনেমা হিট করার জন্য এই অশালীনতা দরকার ছিল, সেই প্রশ্নটাই জোরালো হয়েছে। শালীনতা বজায় রেখে যে সিনেমা চালানো যায়, যার প্রমাণটা প্রিয়তমার মধ্য দিয়ে হাতে কলমে দিয়েছেন শাকিব খান। বা ড্রেস আপের বিষয়গুলো আছে। এখন আমি শিল্পী বলেই তো নিজেকে তো আমি বিক্রি করে দিব না প্রডিউসারের কাছে। মনে পড়ে যায় অনন্ত বর্ষার সেই কথাগুলি। টাকার কাছে বিক্রি হয়ে অশালীন পোশাক কিংবা অশালীন চরিত্র করা এবং করানো দুটোকেই না বলা উচিত, বরং এর জন্য সিনেমা হলে দর্শক বাড়ার পরিবর্তে আরও কমতে পারে। কেননা ফ্যামিলি নিয়েই তো অনেকে সিনেমা হলে আসে। তাই নিশ্চয় এ ধরনের পোশাকে নায়িকাদের প্রেজেন্ট করা উচিত নয়। এমনিতেই রায়হান রাফির পরিচালিত এই তুফান সিনেমাটি প্রশংসনীয়। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে।